আজ বানাবো পালং শাক। তার জন্য এখানে আমি পালং শাকটাকে ভালো করে কেটে নিয়েছি। তার সাথে আমি কিছুটা আলু, কিছুটা সিম আর কিছুটা বেগুনও কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে বড়িগুলোকেও প্রথমে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চিরা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে কিছুটা পালং শাক আর বেগুন সিমগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু দিয়ে একেবারে ঢেলে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তাতে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। আর নিরামিষ দিনে এরকম পালং শাক বানিয়ে খেয়ে দেখো একবার, খুবই ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছিল। তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে